জয় গুরু শঙ্করদেব। নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নগাঁও মহামৃত্যুঞ্জয়ের প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব। মহামৃত্যুঞ্জয় মন্দিরের পবিত্র পরিবেশ থেকে আমরা রওনা দিলাম শতদ্বার উদ্দেশ্যে। মনে তখন এক অন্যরকম আনন্দ, কারণ আমরা আজ দর্শন করতে চলেছি অন্যতম পবিত্র ঐতিহাসিক স্থান বটদ্রয়ায়। পৌঁছে প্রথমেই আমরা দর্শন করলাম বটদ্রয়া থান। এই পবিত্র স্থানটি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই পবিত্র স্থানটি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান। বটদ্রয়া থান শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি অসমের বৈষ্ণব সংস্কৃতি, ভক্তি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে এসে চারপাশে শান্ত পরিবেশ আর ভক্তিময় আবহ মনকে সত্যিই ছুঁয়ে যায়। প্রতিদিন বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন, প্রার্থনা করেন এবং মহাপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অসমীয়া সমাজ ও সংস্কৃতিতে তার অবদান আজও গভীরভাবে স্মরণ করা হয়। একশরণ নাম ধর্মের মাধ্যমে তিনি মানুষকে ভক্তি, মানবতা, সমতা ও ঐক্যের মহান বার্তা প্রচার করেছিলেন। তার শিক্ষা ও আদর্শ অসমীয়া জাতিকে এক নতুন আধ্যাত্মিক দিশা দেখিয়েছিলেন। এই নামঘোষা দেখে স্কুলের কথা মনে পড়ে গেল। শ্রীমন্ত শঙ্করদেবের বর্গীদের সংখ্যা ছিল 240টা। তার মধ্যে বর্তমান 34টা বর্গীত পাওয়া গেছে বলে উল্লেখ করা আছে। শঙ্করদেবের প্রথম বর্গীতটা ছিল মন মেরি রাম চরণেহি লাগু, আর নামঘোষা শ্রী শ্রী মাধবদেবে রচনা করেছিল। নামঘোষাকে 1000টা ঘোষা আছে, সেজন্য এই নামঘোষাকে হাজারি ঘোষা বলেও কোয়া হয়। এই স্থানে আজও তার ভক্তি ও সাধনার সুবাস অনুভব করা যায়। এই পবিত্র ভূমিতে এসে তার চরণধুলির স্মৃতি অনুভব করা এবং তার জীবন দর্শনকে মনে রাখা সত্যি এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। থান দর্শন এবং প্রার্থনা করে আমরা এগিয়ে গেলাম শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের দিকে। আবির্ভাব ক্ষেত্রে দর্শনের আগে একটি বিশেষ নিয়ম রয়েছে। এখানে অসমীয়া সাজপার পরিধান করে যেতে লাগে। ছেলেদের জন্য ধুতি পায়জামা আর মহিলাদের জন্য মেখলা চাদর পরে যেতে লাগে। ধুতি পরে আমরা প্রবেশ করলাম পবিত্র আবির্ভাব ক্ষেত্রে। সেখানে পৌঁছানোর পর মনটা যেন আরো শান্ত হয়ে গেল। এই প্রকল্পটির বাজেট হলো 227 কোটি। অসম সরকার 2021-22 রাজ্যিক বাজেটে অনুমোদন দিয়েছিল। 2022 সনে এটার কাম আরম্ভ হয়েছিল। 29 ডিসেম্বর 2025 কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছিল। তারপর আমরা এই জায়গার কিছু ছবি তুলি আর মোবাইলে ফ্রেমবন্দি করি। এই আবির্ভাব ক্ষেত্র একটি স্থান নয়, এটি মহাপুরুষ শঙ্করদেবের স্মৃতি, দর্শন ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। আপনিও একবার আসুন বটদ্রয়ায় এই পবিত্র ভূমিতে, অনুভব করুন মহাপুরুষের জন্মভূমির আধ্যাত্মিক স্পন্দন। খুবই সুন্দর জায়গা। আপনারাও একদিন বা 2 দিনের জন্য নগাঁও ট্যুর করতে পারেন। আপনারা প্রথমে মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করবেন, তারপর বটদ্রয়া শঙ্করদেবের থান দর্শন করবেন, তারপর শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্র দর্শন করবেন। আর বহুত জায়গায় আছে দর্শন করার জন্য। তো আপনারা আসুন, খুব সুন্দর জায়গা, আপনারা দর্শন করুন। জয় গুরু শঙ্কর। তারপর আমরা দর্শন শেষ করে নগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু আমাদের নগাঁও স্টেশন থেকে ট্রেন ছিল, আমরা নগাঁও যেয়ে খাওয়া দাওয়া করে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। তারপর রাত্রে ট্রেন আসে, আমরা ট্রেন করে ঘরের দিকে রওনা দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু শঙ্করদেব। হর হর মহাদেব। ধন্যবাদ।